ছুটে ছুটে চলে পালিয়ে যায়। আল্লাহর নবী দোদা খানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক আপনার হযরত আবু বকর, যে আবু বকর খুতবা পড়তেছিলেন, আবু বকরের উপর আপনার মার আরম্ভ করলো। আবু বকরের এই কপালের জায়গাতে এমন ভাবে একটা আঘাত করেছিল, আবু বকরের কপাল থেকে রক্তের ফোঁটা ছুটতে আরম্ভ করে। আবু বকর আপনার যেন জ্ঞান হারিয়ে জমিনে লুটিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম দেখবা দেখ ছোটে ছোটে পালিয়ে যায়। আল্লাহর নবী দোজা খানের বাদশাহ পয়গম্বর আদমের আপনার আশিক প্রেমিক হযরত আবু বকর জ্ঞান হারা জমিনে পড়া। আবু বকরের গোত্রের নাম ছিল বনি তামিম। এ বনি তামিম গোত্রের কাছে খবর পৌঁছায়। বনি তামিম গোত্রের মানুষেরা ছোটে ছোটে বাইতুল্লাহর কাছে এসে দেখছেন যেন আবু বকর জ্ঞান হারা হয়ে জমিনে পড়া, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। আবু বকরের গোত্রের মানুষেরা আসার পরে আবু বকরকে ডাক দেন, আবু বকর। আবু বকর ডাকে কোনো সাড়া দেন না, আবার ডাকতে হলো আবু বকর। আবু বকর ডাকে কোনো সাড়া দেন না, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন। আবার ডাকতে হলো আবু বকর। আবু বকর ডাকে কোনো সাড়া দেন না, আপনার যেন অজ্ঞান অবস্থায় পড়া। আবু বকরের গোত্রের দুইজন ডাকতে আবু বকরের দুই হাতের ডানা ধরে দাঁড় করালেন। আবু বকরের পা মাটিতে দাঁড়ায় না, বলুন সুবহানাল্লাহ। আবু বকরের পা মাটিতে দাঁড়ায় না। আবু বকরকে ঘাড়ের সাহারা দিয়ে আপনার যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। আর আবু বকরের গোত্রের মানুষেরা সেই দিন মক্কার রাবিয়া গোষ্ঠীর লোকেদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও মক্কার রাবিয়া গোষ্ঠীর মানুষেরা, তোমরা শোনো রে, তোমাদের এই মারের কারণে যদি আবু বকর মারা যায়, তোমাদের আঘাতের কারণে আবু বকর যদি ইন্তেকাল করে যায়, আবু বকরের যদি মৃত্যু হয়ে যায়, আমরা আবু বকরের বিনিময়ে তোমাদের হত্যা করব। এইরকম কথা বলে আবু বকর কেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়িতে আসার পরে আবু বকরের মায়ের নাম ছিল উম্মুল খায়ের। উম্মুল খায়ের জন্য বিছানা তৈরি করা হলো। উম্মুল খায়ের বিছানা তৈরি করলেন। আবু বকরকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। আবু বকর জ্ঞান হারা হয়ে বিছানায় পড়া। আস্তে আস্তে দিন আপনার অতিবাহিত হয়, আস্তে আস্তে দুপুর হয়ে যায়। আবু বকরের জ্ঞান ফেরে না, বৈকাল হয়ে যায়, আবু বকরের জ্ঞান ফেরে না। আবু বকরের গোত্রের মানুষেরা বড় চিন্তায় পড়ে গেল। আবু বকরকে মারের কারণে, আবু বকরকে আঘাতের কারণে মারা যাবে নাকি, আবু বকরের ইন্তেকাল হয়ে যাবে নাকি, আবু বকরকে মৃত্যুবরণ করবে নাকি। আবু বকরের কেন জ্ঞান ফিরে না, আবু বকরের কেন জ্ঞান ফিরে না। আস্তে আস্তে আপনার যেন সূর্য অস্তমিত হওয়ার টাইম হয়ে গেছে, সূর্য অস্তমিত হওয়ার টাইম হয়েছে, মাগরিবের টাইম হয়ে গেছে। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পাতা নাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জোরে বলবেন না। চোখের পাতায় নাড়া দিয়েছে। আবু বকরের গোত্রের মানুষেরা দেখলেন যে আবু বকরের চোখগুলা হিলছে। আবু বকরের যখন জ্ঞান ফিরেছে, আবু বকর জ্ঞান ফেরার পরে মায়ের কথা জিজ্ঞেস করেন নাই, পিতার কথা জিজ্ঞেস করেন নাই, স্ত্রীর কথা জিজ্ঞেস করেন নাই, আপনার সন্তানাদের কথা জিজ্ঞেস করেন নাই, বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করেন নাই, পাড়া প্রতিবেশীর কথা জিজ্ঞেস করেন নাই। আবু বকরের জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম তার মুখ থেকে যে কথা বের হয়েছিল, সে কথা হচ্ছে, আমার বাড়ির মানুষেরা বলো, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার,
যে আবু বকর সারাদিন অজ্ঞান অবস্থায়, সারাদিন জ্ঞান হারা হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করছেন তো নাবের কথা জিজ্ঞেস করলে, বিরাদার বুজুর্গ দোস্ত আমার, ওই নাবিকে জান অপেক্ষা বেশি ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে। তাই তো বিশ্ব নবী পয়গম্বর আদম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিকটে তোমাদের মাতা পিতা সন্তানাদি তথাপি পৃথিবী সমস্ত বস্তুর থেকে অতি প্রিয় না হব। জোরে বলুন। তাই আমরা মুসলমান নাবিকে নিজে মাল অপেক্ষা বেশি ভালোবাসি, নাবিকে নিজের সন্তান অপেক্ষা বেশি ভালোবাসি, নাবিকে নিজের স্ত্রী অপেক্ষা বেশি ভালোবাসি। বিরাদার একদিন হযরতে ওমর বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি আমার জান ব্যতীত মাল সম্পদ পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি ভালোবাসি। নবী আমার বললেন, ওমর এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কি কাজ করতে হবে যা করলে আমি উমর পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? বিশ্ব নবী বলেছিলেন, ওরে উমর শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিকটে তোমাদের জান অপেক্ষা প্রিয় না হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে পৃথিবীর সমস্ত বস্তু, এমনকি যে আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন জীবন, এই জীবন অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। নাকি কেন বাঁচতে হবে? এই জন্য বাঁচতে হবে যে নবী পৃথিবীতে এসেছেন আমাদের জন্য কান্না করেছে, পৃথিবীতে 63 বছর ছিলেন আমাদের জন্য কান্না করেছে, আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মদিনার সজ্জামিনে আমাদের জন্য কান্না করছেন, কাল হাসরের ময়দানে আমাদের জন্য কান্না করবেন। বিরাদার হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্ব নবী পয়গম্বর আদম বলে, আমি কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে মহান আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করতে থাকব, ইয়া রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার পাপী উম্মতকে আমায় দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমায় দিয়ে দাও। বিশ্ব নবী পয়গম্বর আদম বলে, মহান আল্লাহ তাআলা এমত অবস্থায় সপ্তম দিনের দিনে বলবে যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাখানা উত্তোলন করুন। সাল কুল তুসমা, আপনি যা বলার বলুন আপনার শোনা হবে। সাল তুতা, আপনি যা চাওয়ার চান আপনাই দেওয়া হবে। বিশ্ব নবী পয়গম্বর আদমকে আল্লাহ আরো বলেন, ওয়াসফাতু শাফা, আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কোন কবি তার ভাষায় বলেছেন, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদ পড়ি সবাই, দরুদ পড়ি সবাই, নবীকে সালাম জানায়। জোরে বলুন, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবার নবী সাজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে মাফ করিয়া, আল্লাহর দরবার নবী সাজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে মাফ করিয়া। উম্মতি বলে কাঁদেন নবী, উম্মতি বলে কাঁদেন নবী, এসে
ধরায়, বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সারা জীবন কাঁদেন নবী উম্মতের লাগিয়া, পাথরকে রক্ত ঝরায় ময়দান গিয়া। সারা জীবন কাঁদেন নবী উম্মতের লাগিয়া, পাথরকে রক্ত ঝরায় ময়দান গিয়া। রক্তের বিনিময়ে নবী, রক্তের বিনিময়ে নবী গুনাহ মাফ চায়, বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। যে নবী যে সর্বসদা উম্মতি উম্মতি করে, সেই নবীকে না দেখা মরব কেমন করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে নবী যে সর্বসদা উম্মতি উম্মতি করে, সেই নবীকে না দেখা মরব কেমন করে। তাহার প্রেমে মরতে পারলে, তাহার প্রেমে মরতে পারলে ধন্য সব জায়গায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম যাবাব পাক নামে মুহাম্মদ হরদম যাবাব সে নিকালো শফিয়ানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত আমি বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেমন জ্ঞান ফেরার পরে বাড়ির মানুষদের বলেছিলেন, হে আবার বাড়ির মানুষেরা বলো আমার নবী কেমন আছে, নবীর খবর খানা দাও। বাড়ির মানুষেরা আপনার আবু বকরের বাড়িতে যে মানুষ ছিল তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিছু মানুষ আপনার রাগান্বিত হয়ে বলেছিল যে আবু বকর যে নবীর জন্য সারাদিন জ্ঞান হারা হয়ে মাটিতে পড়া, যে নবীর জন্য রক্ত ধরেছে, যে নবীর জন্য সারাদিন মরাহারে বিছানায় পড়ে আছে, আবু বকর জ্ঞান ফেরার পরে আবার নবীর কথা জিজ্ঞেস করে, যে আবু বকরের বাড়িতে থাকা হবে না। তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করবে। রাগান্বিত হয়ে তারা চলে গেল। আর কিছু মানুষ দেখলো যে আবু বকরের আর মৃত্যুর ভয় নাই, কমসে কম তো জ্ঞান ফিরেছে। আবু বকরের মায়ের নাম ছিল উম্মুল খায়ের। উম্মুল খায়েরকে ডাক দেওয়ার পরে বললেন, নরে উম্মুল খায়ের, আবু বকর সারাদিন অনাহারে আছে, সারাদিন কোনো খাবার খায় নাই, আবু বকরের জন্য খাবার তৈরি করো, আবু বকরকে খাবার খেতে দাও। আবু বকরের মা উম্মুল খায়ের আপনার খাবার তৈরি করলেন। একটা প্লেটে খাবার নিয়েছেন আর একটা গ্লাসে পানি নেবার পরে আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর, ও বেটা আবু বকর, আর সারাদিন অনাহারে আছিস বেটা আবু বকর, একটু খাবার গ্রহণ করে নে, খাবার গ্রহণ করে রে। আবু বকর বলে, মা আমি আবু বকর অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার পানি গ্রহণ করব না যতক্ষণ না আমার নবীর খবর না পাই। বলুন সুবহানাল্লাহ।
আবু বকরের মা বলেন, বেটা আবু বকর, তুই যে নাবের কালেমা পড়েছিস, যে নাবের কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেটা আবু বকর, এ নাবের খবর আমি কেমন করে পাবো? আবু বকরকে বলে, বেটা ওই নাবের সন্ধান খবর আমি কেমন করে পাবো? ও নাবী কোথায় আছে আমি কেমন করে জানবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মা তুমি ওমরের বোন উম্মে জামিলের কাছে চলে যাও, সেখানে গেলে তুমি খবর পেয়ে যাবে। ওমরের বোনের কাছে গেলেই তুমি খবর পেয়ে যাবে। বিরাদার উম্মুল খায়ের আবু বকরের মা বেটা খাবার